তুমি কুহুর জন্য মিষ্টি ফল এনেছো আর আমার জন্য শুধু দানা? কেন মা, এমন কেন? আমি দানা খাবো না, আমিও মিষ্টি ফল খাবো। মিষ্টি ফলটা আমাকে দাও। জেদ করিস না বাবা, তুই তো বড় আর কুহু তোর ছোট বোন। কুহু তো অনেক ছোট, ও এখন দানা খেতে পারবে না বাবা। তাই তো আমি রোজ ওর জন্য মিষ্টি ফল নিয়ে আসি। কি মজা, কি মজা, আমি মিষ্টি ফল খাবো আর দাদা শুধু দানা খাবে। খুব মজা। মা আমাকে আর এখন একটুও ভালোবাসে না, শুধু বোনকেই ভালোবাসে। একা ছিলাম তাই ভালো ছিল, কেন যে এই বোনটা হতে গেল, দূর, ভালোই লাগে না। এ কথা বলে কনক মন খারাপ করে বাইরে চলে যায় আর নদীর পাড়ে তার বন্ধু টুনটুনির সাথে দেখা হয়। কনক, জানিস আমার মা সব ভালো ভালো খাবার আমার ছোট ভাই রকিকে খাওয়ায় আর আমাকে শুধু দানা খেতে দেয়। মনে হয় আমার মা আমাকে একটুও ভালোবাসে না। কি বলিস টুনটুন, তোর মাও তোর সাথে এমন ব্যবহার করে? আমার মাও আমার সাথে এমন করে জানিস? আগে তো রোজ আমার জন্য মিষ্টি ফল নিয়ে আসতো, আর এখন সব মিষ্টি ফল আমার বোন কুহুর জন্য নিয়ে আসে, আর আমার জন্য শুধু দানা নিয়ে আসে। আমার ভালো লাগে না রে। আরে তোর সাথে এমন হয়? জানিস কনক, আগে রোজ আমি মায়ের সাথে ঘুমাতাম, কিন্তু মা রোজ এখন রকিকে নিয়ে ঘুমায় আর আমাকে আলাদা বিছানায় একাই ঘুমাতে হয়। কনক আর টুনটুন নিজেদের মধ্যে কথা বলে খেলতে চলে যায়। এভাবেই কেটে যায় দুদিন। রকি, এবার আমাকে দে বলছি, না দিলে কিন্তু আমি তোকে মারবো। না না, আমি দেব না। মা আমাকে এটা দিয়ে খেলতে বলেছে, এটা আমার বল, আমি দেব না তোকে। দে দে বলছি, বলটা আমাকে দে, নয়তো আমি তোকে সত্যি সত্যি মারবো। না না, আমি এটা কিছুতেই দিব না, এটা আমার বল। দিবি না মানে কি? হ্যাঁ, এই বল দিয়ে আমি খেলবো। টুনটুন আর রকি এভাবেই বল নিয়ে ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে টুনটুন রকির গায়ে হাত তোলে আর তখনই টুনি সেখানে চলে আসে। মা, মা, দিদি আমাকে মেরেছে মা। টুনটুন, তোর বড্ড সাহস বেড়েছে। রকি তোর ছোট ভাই, তুই ওকে কেন মারলি? হ্যাঁ, মেরেছে, বেশ করেছে। তুমি ওর জন্য বল এনেছো, আমার বল কোথায়? হ্যাঁ, তুই তো বড় হয়েছিস, রকি তো এখনো অনেক ছোট। সামান্য একটা বলের জন্য তুই তো ছোট ভাইকে মারলি? হতচ্ছাড়ি, আর কোনোদিনও যেন ছোট ভাইকে মারতে না দেখি। তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটুও ভালোবাসো না, তুমি শুধু ভাইকেই ভালোবাসো। কাকুলি দিদি, কি আর বলবো, আমার বড় মেয়েটা সব সময় ছোট ছেলেটার সাথে হিংসে করে, সব সময় ওকে কাঁদানোর চেষ্টা করে। আরে আর বলো না, আমার ছেলে কনকও এমন গো। ওর ছোট বোনটাকে একটুও দেখতে পারে না, সব সময় ঝগড়া করে, কখনো ঘুমানো নিয়ে, আবার কখনো খাবার নিয়ে। আরে তোমরা চিন্তা করো না, ওরা এখনো অনেক ছোট। ওরা মনে করে তোমরা শুধু ছোটদেরকেই বেশি ভালোবাসো, ছোটদের কারণে ওদের ভালোবাসা কমে গেছে। যখন ওরা বড় হবে তখন ওরা সব বুঝে যাবে, তখন আর এমন করবে না। আরে সুখী দিদি, আমার মেয়েটা তো সেই দিন ওর ছোট ভাইকে মেরেছে পর্যন্ত। টুনি আর কাকুলি এভাবেই বসে কথা বলতে থাকে। তারা তাদের সন্তানদের নিয়ে ভীষণ চিন্তা করছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। এর মধ্যে একদিন কনক টুনটুনকে বলতে থাকে, টুনটুন, আমি একটা উপায় খুঁজে পেয়েছি রে। এটা কাজে লাগাতে পারলে আমাদের মায়েরা শুধুমাত্র আমাদেরই ভালোবাসবে। কি উপায় কনক, আমাকে বল তাড়াতাড়ি। আমি আমার বোনকে আর তুই তোর ভাইকে দূরের ঘন জঙ্গলে রেখে আসবো। না ওরা থাকবে আর না আমাদের মা ওদেরকে ভালোবাসবে। তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু ওরা যদি রেখে আসার পরে ফিরে আসে তখন সবাই জেনে যাবে, তখন কি হবে? আরে টুনটুন, তুই বৃথা চিন্তা করছিস। ওরা তো অনেক ছোট, ওরা কখনো একা একা এত দূর রাস্তা ফিরে আসতেই পারবেন না। আচ্ছা, তাহলে কাল তুই তোর বোনকে নিয়ে আসবি আর আমি আমার ভাইকে নিয়ে আসবো। তারপর আমরা দুজনে মিলে ওদেরকে দূরে ঘন জঙ্গলে রেখে আসবো।
বাবা রকি, কমলার জুসটা খেয়ে নে বাবা। আমি অনেক দূর থেকে তোর জন্য বাবা, তাড়াতাড়ি জুসটা খেয়ে নে। মা, আমি একা খাবো না, দিদিকেও খেতে দাও। দিদি বারবার জুসের দিকে তাকাচ্ছে। দিদি, তুমি এই জুস খাও। হ্যাঁ, চুপ থাক, একদম আমার সাথে কথা বলবি না। মা টুনটুন, রকি তোমার ছোট ভাই, ওর সাথে এইভাবে কথা বলে না। ওর সাথে ভালোবেসে আদর করে কথা বলবি। তুই জানিস না ভাই তার বোনকে কত যত্নে আগলে রাখে। না, আমি কখনোই রকিকে ভালোবাসবো না। ও প্রতিদিন তোমার সাথে ঘুমায়, আমি ওকে একটুও ভালোবাসবো না। টুনটুন, রকি, আমি তোদের জন্য খাবার আনতে যাচ্ছি। তোমরা সাবধানে থাকবে কেমন? মা টুনটুন, তোর ভাই খেয়াল রাখিস। মা, আমার জন্য মিষ্টি ফল নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা বাবা, আসবো। ভাই জানিস, কনকর বোনকে নিয়ে দূরে ঘন জঙ্গলে বেড়াতে যাবে। শুনেছি ওই বনে একটা গাছে অনেক বড় মিষ্টি তেঁতুল আছে, সেটাই নাকি দেখতে যাবে ওরা। তুই কি যাবি আমার সাথে? কিন্তু দিদি, মা যদি ফিরে এসে আমাদেরকে না দেখে তাহলে তো ভীষণ রাগ করবে। আরে ওসব নিয়ে কোনো চিন্তা নেই, মা ফিরার আগে আমরা ফিরে আসবো। যদি যাস তো তাড়াতাড়ি চল, নদীর তীরে কনক ওর বোন কুহুকে নিয়ে অপেক্ষা করছে। রকি তার বোন টুনটুনের কথা মেনে নেয় আর তার সাথে যেতে রাজি হয়। এরপর রকি টুনটুনের সাথে বেরিয়ে যায়। কনকও তার বোন কুহুকে মিথ্যে কথা বলে সাথে নিয়ে আসে। টুনটুন, চল এবার। হ্যাঁ চল, আমার ভাই রকিও বড় মিষ্টি তেঁতুল দেখবে, তাই সাথে নিয়ে এসেছি। এরপর তারা দুজনেই তাদের ভাই আর বোনকে সাথে নিয়ে দূরের ঘন জঙ্গলের দিকে যেতে থাকে। ঘন জঙ্গল অনেক দূরে, তাই তারা অনেক জোরে জোরে উঠতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা ঘন জঙ্গলে পৌঁছে যায়। দিদি, দিদি, কোথায় সেই বড় মিষ্টি তেঁতুল? এখানে তো কোথাও কোনো বড় মিষ্টি তেঁতুল দেখতে পাচ্ছি না। বড় তেঁতুল থাকলে তো দেখবি, তাই না? এখানে কোনো বড় তেঁতুল নেই, আমি তোকে মিথ্যে বলে নিয়ে এসেছি। কুহু, আমিও তোকে মিথ্যে বলে নিয়ে এসেছি। টুনটুন, চল এবার আমরা চলে যাই। এ কথা বলে টুনটুন আর কনক চলে যেতে থাকে। পেছন থেকে রকি আর কুহু ওদেরকে ডাকতে থাকে। দাদা, দাদা, আমাদের রেখে কোথায় যাচ্ছ? দাদা, আমাকে নিয়ে যাও। রকি আর কুহু কাঁদতে কাঁদতে ওদের পিছু নেয়, কিন্তু কিছু দূর যেতে না যেতেই ঝোপঝাড়ের আড়ালে কনক আর টুনটুন লুকিয়ে পড়ে। রকি আর কুহু কিছুতেই ওদেরকে খুঁজে পায় না। এরপর তারা দুজনে মিলে একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। আমার ভাই আমাকে একটু ভালোবাসে না, আমাকে রেখে কি করে চলে গেল। আমাকে চলে গেল রেখে। টুনটুন দিদি আমাকে একটুও ভালোবাসে না। মা টুনটুন, তোর ভাই রকি কোথায়? ও কি দেখছি না কেন? মা, আমি তো ঘুমিয়েছিলাম, আমি জানি না তো ভাই কোথায় চলে গেছে। ঘুম থেকে তো আমি এক্ষুনি উঠলাম আর দেখেছি ভাই ঘরে নেই। হায় খোদা, এসব তুই কি বলছিস? আমার ছেলেটা কোথায় গেছে? ও এখনো অনেক ছোট। বাবা রকি, বাবা রকি, কোথায় তুই বাবা? কাকুলি